আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে যে চুলাটা দেখতেছেন, আসলে আমার চুলাটা অনেক দিন হয়েছে, তো টিনের চুলা, এজন্য জং পড়ে গেছে, তাই চুলাটা একটু রং করে নিলাম। আর সেই জন্যই আপনার সকালবেলা রান্না করতে পারি নাই, রান্না করছি আপনার মাটির চুলায়, আর ওই ভিডিওটা আমি করি নাই। তো এখন হচ্ছে আপনার যে রান্নাগুলো করব, এটা হচ্ছে আমি বিকেলে রান্না করছি। তো দোকান থেকে যে আটা, তারপরে যে ব্রয়লার মুরগি, আর আপনার এই যে লাল আলবা চাল বলে আর কি, আপনারা কে কি বলেন আমি জানি না, তো আমরা আর কি এটাকে আলবা চাউল বলি। এখন এটা দিয়ে খিচুড়ি খাবে। আমাকে ফোন দিয়ে বলে দিচ্ছে যে তুমি খিচুড়ি রান্না করো। আমার হাজব্যান্ডের যেহেতু দোকান আছে, তো উনি বেশিরভাগ সময় বিকালবেলায় আসে, তো এই জন্য বলছিল যে তো খিচুড়ি রান্না করো, তো আমি রাত্রে এসে গরম গরম খিচুড়ি খাবো। তো আর কি রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করলাম। এখানে হচ্ছে আপনার মুগ ডালটা একটু ভালো মতো ভেজে লাল করে নিলাম, তারপর পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কি। ভিজিয়ে রাখার পরে এখন মাংসটা বসায় দিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে গরম মশলা, আদা, এগুলা দিয়ে আর কি ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এখানে হলুদ, মরিচের গুঁড়া, সাথে ধনিয়া গুঁড়াও আছে, আর এখানে আপনার এই যে জিরার গুঁড়াও দিয়ে দিলাম। মাংসটাও দিয়ে দিলাম। যা হাড্ডিটা দেখেন কত বড় হাড্ডি। তারপর ভালো মতো কষিয়ে গোশটা রান্না করে নিলাম ওই দিকে। আর এখানে হচ্ছে এখন আপনার এই যে চাউলটা বসায় দিব, এই যে লাল চাউলটা। তার আমি এদিক দিয়ে চাউল আর মশারির ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি, তো এটাই এখন ভাজবো ভালো মতো। তো এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা এগুলা ভালো মতো ভেজে লাল করে নিয়েছি। তো এখানে আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পরে তো আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানেও আমি একটু গরম পানি অ্যাড করে দিব। তারপরে গরম পানির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদ, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আবার দিয়ে দেব জিরার গুঁড়া। এখানে গরম মশলার গুঁড়ো আছে একসাথে। এগুলা দিয়ে ভালো মতো মশলাটাকে আগে কষিয়ে নিব, যাতে আদার গন্ধটা না আসে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে আর কি একটু কালারটা সুন্দর আসে। তো হয়ে গেছে। এখানে আবার একটু টেস্টি সল্ট দিয়েছি, ছোট 2 চামচ দিয়েছি। তো ভালো মতো নেড়ে ছেড়ে এদিক দিয়ে দেখেন আমার মাংসটাও হয়ে গেছে পুরোপুরি। তো এখানে আমি এখন চাউলগুলো দিয়ে দিব। চাউল আর মশারির ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ওইটা ভালো মতো ভেজে নেব। ভালো মতো মশলাটার সাথে একবারে মিক্স করে দিতে হবে, দিয়ে তারপরে ভেজে নিতে হবে। তারপরে এদিক দিয়ে আমি আবার এই যে মুগ ডাল হচ্ছে আপনার প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে একটা সিটি দিলে আর কি বন্ধ করে দিব। তারপর যখন খিচুড়িটার সাথে মাংসটা দিব, তো সাথে সাথে মুগ ডালটাও দিয়ে দিব। আমি এভাবে রান্না করি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, সামনে থেকে আরও সুন্দর দেখা গেছিল, মোবাইলে তত একটা ভালো দেখা যায় না। এখন এটার মধ্যে আপনার পানি দিয়ে দিব। ভুলবশত পানি দেওয়ার সময় ভিডিওটা করতে খেয়াল ছিল না, তাই দিতে পারিনি। এদিক দিয়ে আমার খিচুড়িটা হয়ে আসছিল। তারপর আমি গরুর মাংস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে ছেড়ে এবার ঢেকে রাখবো।
কিছুক্ষণ পর এটার মধ্যে যে হচ্ছে আপনার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি রান্না শেষ। দেখতে অনেক সুন্দর হয়েছিল আর বিশ্বাস করেন খেতেও অনেক মজা হয়েছিল। এই তো আমার খিচুড়ি রান্না শেষ। তো আজকে এই পর্যন্তই। আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো এই দিক দিয়ে আমি এই হচ্ছে লেবু তারপরে সালাদ কেটে নিয়েছি আর একটু মাংস আলাদা করে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড এই যে খিচুড়ির সাথে হচ্ছে খায় মাংসের ঝোলটা দিয়ে। তো আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।